ভ্রমণ সঙ্গী যদি নামাজি হয় তাহলে নামাজ মিস দেওয়ার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ ফজর নামাজ পড়ে এমন একটা ভিউ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন সকাল 6:30 বাজে। আমরা সকাল সকাল উঠে গেছি, কারণ সকাল সকাল না উঠলে আসলে এখানকার পরিবেশটা দেখা সম্ভব হবে না। সকালের যে মেঘগুলো সেটা দেখা সম্ভব হবে না, যার কারণে আমরা সকাল সকাল উঠে গেছি। চলুন আপনাদের সাথে পুরো যে ভ্যালিটা আছে সেই ভ্যালিটা একটু এক্সপ্লোর করি। ওই ঘরটাতে আমরা ছিলাম। এটা হলো বাথরুম এবং টয়লেট দুটো একসাথে। এটা হলো রাতে আপনাদেরকে এটার ভিউটা দেখাইছিলাম। এটা এখনও কাজ চলতেছে। এটা সবচাইতে সুন্দর এবং এক্সপেন্সিভ ঘর হবে এটা। আগেই বলেছিলাম এই ঘরের বারান্দা থেকে খুবই চমৎকার ভিউ পাওয়া যাবে, বিশেষ করে মেঘের ভিউ। कुछ पैसे बचा के घूमने निकल जाया करो, वरना बुढ़ापे में घुटनों के दर्द के साथ घूमोगे क्या? दोस्त बहाने बना, वरना अकेले निकल जाया करोगे। बस यही कुछ साल हैं जिंदगी जीने के, बहाने जिंदगी में हमेशा रहे। ये पल कभी लौट के नहीं। ভ্যালির এই জায়গাটা স্পেশালি মেঘ দেখার জন্য বানানো হয়েছে। এখান থেকে আপনি দাঁড়ালে চারপাশের এরিয়াটা খুব ভালো করে দেখতে পাবেন। খুবই দূর দূরান্ত জায়গা এখান থেকে দেখা যাচ্ছে। আমরা এখন বের হয়ে যাচ্ছি, কারণ আরও কিছু স্পট দেখার পরিকল্পনা আছে। আপাতত প্যারাডাইস ভ্যালি থেকে বিদায় নিচ্ছি। সো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি না, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দেখা যাক আপনাদের সাথে আর কি সৌন্দর্য শেয়ার করতে পারি। দেখা হচ্ছে অন্য কোনো প্লেসে। গুড বাই বান্দরবন, গুড বাই। ফাইনালি আমাদের ডেস্টিনেশন কিছুটা পরিবর্তন হয়েছে। আমরা সম্ভবত এখন আর এখানে সময় নষ্ট করব না। মাতারবাড়ির সমুদ্র বন্দরে বা যে বিচ আছে সমুদ্র বিচ, সম্ভবত সেখানে যাব। যদি সেখানে যাই তাহলে অবশ্যই আপনাদের সাথে বাকি ভিডিওটা শেয়ার করব। আর আমি এখন কিন্তু একদম মেঘের মধ্যে দিয়ে হাঁটতেছি, যদিও ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আমি একদম মেঘের মধ্যে দিয়ে হাঁটতেছি। পুরাটাই কিন্তু মেঘ, পুরোটাই মেঘ। হেই হ্যালো বন্ধুরা, চলো আসো, সাব্বাস, আসো আসো, তুমি আসো আসো। তুমি এত ভয় পাও কেন? কালকে রাত থেকে তুমি ভয় পাইতেছো। আসো আসো, তোমার কিছু বলছি, আসো। এই চলে গেছে, দৌড়ে গেছে। আসলে চোখ দিয়ে যে সৌন্দর্য দেখা যায় সেই সৌন্দর্য ক্যামেরা দিয়ে দেখানো পসিবল না, সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের যে চোখের যেই পাওয়ার দিয়েছে সেটা চোখ দিয়েই কেবল সম্ভব দেখা। আর ক্যামেরা তো মানুষের তৈরি, মানুষের বানানো। ক্যামেরা দিয়ে আপনাকে আর কত সৌন্দর্য দেখানো যাবে? সো সকল সৌন্দর্যের জন্য, সকল কিছুর জন্য মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়েছে এবং সুন্দর সব কিছু দেখার সুযোগ করে দিচ্ছে। অসাধারণ সুন্দর। আমার কাছে বান্দরবন বাংলাদেশ এর অন্যতম ভূস্বর্গ, আর সমুদ্রের ভূস্বর্গ সেন্ট মার্টিন। সো যার যখন সময় হবে, সুযোগ হবে, অবশ্যই
পাহাড় বা সমুদ্র দেখার চেষ্টা করবেন। ক্লান্ত, টায়ার্ড। ঠিক গতকাল এই জায়গাটাতে দুর্ঘটনা ঘটেছিল, যার জন্য এখানেও বাইক দিয়ে ওঠার আর সাহস করিনি। ছোটোখাটো একটা 20 মিনিটের হাইকিং হয়ে গেল আমার। এখন আমরা চলে যাব। এই ট্রিপের দ্বিতীয় পার্ট এখানেই শেষ করতে যাচ্ছি। শেষ পর্ব দেখার আমন্ত্রণ রইল। দেখা হচ্ছে নতুন প্লেসে। আল্লাহ হাফেজ।